গুড মর্নিং। আবার একটা আজকে এখানে সানি মর্নিং, খুব সুন্দর ওয়েদার। তার মধ্যে আজকে হোলি। এখানে অ্যাকচুয়ালি হোলির আগের দিনই সবাই হোলি মানিয়ে নেয়, তো কালকে সব হোলি খেলা টেলা হয়ে গেছে। আজকে সোমবার, আজকে সকাল সকাল বেরোচ্ছি হামতার জন্য। হামতাতে এখন বরফ আছে, ভালো রকম বরফ আছে, তো জানি না কীরকম টেম্পারেচার হবে। গুগল সার্চ করলে কনফিউজড হয়ে যাচ্ছে, একবার দেখাচ্ছে -13 আর একবার দেখাচ্ছে নর্মাল 7-8 ডিগ্রি। তো 7-8 ডিগ্রি তো এমন কিছু দরকার পড়বে না, তো -13 হলে কেস গেল, ওখানে গিয়ে কী করবো জানি না। তো আমরা এখন যাচ্ছি, মানে রওনা দিচ্ছি। गुड मॉर्निंग। हाँ नहीं, पीछे हवा लगेगा। सही है, ये तो छत पे भी बैठ सकती है ना? हमारा ऊपर भी बैठते हैं ना, तो ना छत पे उठ जाएगा फिर। छत पे भी बैठती है, ये तो मैंने देखा इसको छत पे बैठती है। वो देवास लड़ दला गई को मैं ओला ट्रक मुरे ने मारो बल्लीला याता तो चलो कीटाणुओं से 100% स्ट्रॉन्गर सुरक्षा। अब 4 लाइफ पॉइंट पे 1 फ्री। আমি যেহেতু সেজে গুজে বেরিয়েছি, ও তো মেয়ে, ওই জন্য আমার দিকে তাকিয়ে আছে। যে আমরা উপরে উঠে গেলাম, এই জায়গাটার নাম প্রিনি। এখান থেকে আমরা উপরের দিকে উঠে গেলাম, আর যদি মানালি যেতাম তাহলে আমাদের সোজা যেতে হতো। इसको क्या हुआ भैया? ऐसा नहीं, इसको प्रेस करो पहले छोटे वाले को। আমাদের গাড়ি ভরে গেছে, সবাই যারা উপরে দোকান দেয় তারা সবাই গাড়িতে করে যাচ্ছে। ऊपर क्या करते हो आप लोग? ठीक है, ऊपर क्या करते हो आप? पहले आके पहना है, कोई फोटो खिंचाता है? फोटो तो आप लोग अपने उसमें दिखाइए ना, हम लोग ड्रेस के लिए पहनाते हैं। पहले नाम करो। আমাদের সাথে এসেছিল এই গাড়িতে, ওদের এখানে সব দোকান, প্রতিদিনকার দোকান সাজিয়ে বসে, তোরাও এই গাড়িতে এসেছিল। এখন সব এখানে খালি করছে। बाय। खाना खाने के लिए सीधू है। ठीक है, ठीक है, बाय। এখন আমরা সেকেন্ড গ্রাম দিয়ে যাচ্ছি।
সেটন গ্রাম, এখন আমরা সেটন গ্রাম দিয়ে যাচ্ছি। ड्रेस नहीं पहनते नहीं चाहिए। इधर भी बहुत टूरिस्ट लोग रहते हैं ना सेटल में। কিছুই দেখা যাচ্ছে না, শুধুই বরফ। ওরকম রকম। কেউ আমার পেছনে বরফ সরার চেষ্টা করছে, তাকে আমি বোঝাচ্ছি মজা। হ্যাঁ, 2024 সালের এটা মার্চ মাসের লাস্ট উইক। এই উইকে হামতা পাসে এখনো এতটা বরফ দেখা যাচ্ছে। এপ্রিল থেকে মোটামুটি বরফ গলতে শুরু করবে, এখন থেকেই শুরু হয়ে গেছে অলরেডি। তো লাস্ট টাইম মে মাসে সিসু গিয়েছিলাম, সেই সময় তো কিছুই দেখতে পাইনি, মানে একদমই অল্প বরফ ছিল আর প্রচণ্ড ভিড় ছিল। এখন শান্তি মতো বরফটা এনজয় করা যাচ্ছে। তো হিমাচলে হামতা পাসে আসতে হলে ফেব্রুয়ারি মার্চ, ফেব্রুয়ারিতে তো মোস্ট প্রবলি ওপেন থাকে না, মার্চটা সবচেয়ে বেস্ট টাইম হামতা পাস ঘোরার জন্য। বরফে এসে একেবারে বেশি মানে সাহস দেখানোর কোনো মানে হয় না, এই জন্য আস্তে আস্তে ছোটো ছোটো পা ফেলে উঠতে হয়, যাতে পা ডেবে গেলেও অসুবিধা না হয়। আর নামার সময় তো আরোই আস্তে আস্তে। তো এখন তো মোটামুটি রোদ উঠে গেছে, বরফ আস্তে আস্তে গলতে থাকবে, সেই জন্য আরও পাটা ঢুকে যাচ্ছে। আমি এক্স্যাক্টলি জানি না, ইন্টারনেট থেকে দেখে পরে নিচে আমি অ্যাড করে যাবো হামতা পাস সমুদ্রতল থেকে কতটা উঁচু। কিন্তু এখানে সেরকম অক্সিজেনের প্রবলেম কিছু হচ্ছে না। মানে আমি আগে ভেবেছিলাম আসার আগে যে হয়তো কিছু সেরকম প্রবলেম হতে পারে। রাস্তাটা একটু, যেহেতু পাহাড়ি রাস্তা, এখন বৃষ্টি হচ্ছে মাঝে মধ্যে, সেজন্য রাস্তাটা একটু খারাপ। কিছুটা জায়গা, বেশিরভাগ জায়গাটাই ভালো রাস্তা। এখন আমরা ওই পাথরটা অব্দি যাবো ঠিক করেছি। আমি শিওর না যেতে পারবো কিনা, তার চেষ্টা করবো আস্তে আস্তে যাওয়ার। আর আমি একটু ভীতু এইসব ব্যাপারে। আমি যে কোনোই অ্যাডভেঞ্চার এগুলো আমি করতে পারি। বুঝছে? একটা ছেলে একটা মেয়ে, ছেলেটার ভুঁড়ি আছে, মেয়েটা মোটা। এখানে স্কেটিং হচ্ছে, সবাই আস্তে আস্তে শিখিয়ে এদেরকে করাচ্ছে।
পরে গেলে যা লাগবে। আর এখানে ফটোশ্যুট হচ্ছে হিমাচলি ড্রেস পরে, যেটা আমি কোনোদিনও কখনো করাইনি আজ অবধি, এবারও করাবো না যথারীতি। হ্যাঁ, বাইরে এই ছোট ছোটগুলো সব খাবারের দোকান। এখান থেকে এখন কিছু তো খাবো অবশ্যই, খুব খিদে পেয়ে গেছে বরফে উঠে। सॉस देना आपको? नहीं सॉस नहीं देना। खत्म कर दूंगा। এটা হচ্ছে পাহাড়ে আসার পর এটা সব জায়গায় পাওয়া যায়, এটা সবচেয়ে সেফ খাবার। ওখান দিয়ে উঠতে ভয় পাচ্ছিলাম, আর কেউ কেউ এই দিক দিয়ে সোজা চড়াই উঠে গেছে। আমারও হামতা বা শিশু এটা যাওয়ার কথা শুনলেই মনে হয় যে টুপি লাগবে, কানের কিছু মানে লাগবে, বা ভালো বড় মানে গরম জ্যাকেট লাগবে। কিন্তু যদি এখানে মানে রোদ থাকে, ওয়েদার ভালো থাকে, তাহলে একটা পাতলা সোয়েটারই এখানে কাজ চলে যায়। আর যদি ওয়েদার খারাপ থাকে তখন লাগতে পারে। কিন্তু তাই দেখছি সবাই যারা নামছে গাড়ি থেকে সব মাথায় কানে সব মানে একদম পুরো প্যাকড আপ, এর কোনো দরকার নেই। মানে এমনিও রোদ উঠলে এমনি নর্মালি এখানে ঘুরে যায়। আমার এই পাশে পুরো বরফের চাই, পুরো সাদা ধপধপে বরফ। আমরা এখন সামনের একটু রাস্তা অবধি যাবো। প্রবলেম হচ্ছে একটাই, নিচটা পুরো কাদা, তো গাড়ি আসলেই পুরো কাদা ছিটিয়ে দিয়ে চলে যাচ্ছে। এদিকে এদিকে ডান সাইডে। পুরো সাদা বরফ, পরিষ্কার ধপধপে। ওখানটা যদি হাত দিতে পারতাম, মনে হচ্ছে ওখানটা কি হাত দিই। হ্যাঁ না, আগে তুলে দিলে না হবে কি করে, হাত পুরো জমে গেছে আমার। হ্যাঁ, এই সেটান ভিলেজে যেটা ক্রস করে হামটা পাসে আমরা আসলাম, সেই সেটান ভিলেজে কিন্তু মার্চ এপ্রিলও স্নোফল হয়। মানসারিতে যেরকম আমরা এসে 2 দিন পেয়েছি, তারপর আর স্নোফল পাইনি, যেহেতু ওটা একটু নিচু, আর সেটানটা তো অনেকটা উপরে। হামটা পাসের একদম নিচের গ্রামটাই সেটান ভিলেজ। তো ওখানে মানে স্নোফলটা আরও ভালোভাবে মানে বেশি দিন ধরে চলে। তো ওখানে যদি মানে এপ্রিলে এসেও থাকা যায় তাহলেও স্নোফল দেখতে পাওয়া যাবে। আর হামটা পাসে তো মানে সবসময়ই থাকে স্নো থাকে। এখানে এই ওপরের যে বরফটা, এটা মনে হচ্ছে পুরো স্যান্ডউইচের মতো হয়ে আছে, স্যান্ডউইচের লেয়ারের মতো। এই যে লাস্টে বোটটা দেখা যাচ্ছে, এই বোটটার ওপারে আর যাওয়া যায় না। এখানে পাওয়ার প্রজেক্টের লোকজনরা থাকে, এখানে ড্যাম আছে এটার পেছনের দিকটা, এই অবধি গাড়িও যায়, বা হেঁটে আসলেও এই অবধি যাওয়া যাবে, ওপারটা যাওয়া যাবে না। ব্যাস হয়ে গেল হামতা ঘোরা, এখন আমরা আবার বাড়ির পথে। হামতা পাস থেকে আমরা সোজা বেরিয়ে আসছিলাম, তো প্রায় 2 কিলোমিটারের মধ্যে বাহাতে পড়বে। আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা পান্ডুরোপা। এই জায়গাটা যেটা দেখা যাচ্ছে না, যেটা বরফ জমে আছে, এখানে যদি মে জুন মাসে আসা হয় তাহলে এখানে চাষবাসের মানে ফসল হয়ে থাকবে। তো বলা হয় এটার সঙ্গে মহাভারতের গল্পের একটা লিঙ্ক আছে। এখানে একটা কেভও আছে, উপরে যে পতাকাটা দেখা যাচ্ছে ওদিকে কেভও আছে, ওদিকে আর আমরা যাচ্ছি না। কিন্তু জায়গাটা অপূর্ব সুন্দর।
আর এখানে এখন এই শীতকালটা পুরোটা বরফ জমে থাকে, লেক টাইপের হয়ে থাকে কিন্তু পুরো বরফ। शायद वो फ्लैग लगा हुआ है। हाँ। পাথরের ওপর পাথর সাজিয়ে এখানে মানে মনের যেটা ইচ্ছা সেটা পূরণ করা, এটা আমি কালিম্পংয়েও জানি এটা হয়, পাহাড়ে এটা হয়। আগে Cepat.